সবাইকে জানাচ্ছি শুভ কালী পুজো। আজকে কালী পুজো, আজকে 20 তারিখ। কালী পুজো আজকে লাগছে রাত 11:07, কিন্তু অমাবস্যা তিথি যেটা আছে সেটা শুরু হয়ে যাচ্ছে 3:47। এই ইনফরমেশনটা আমি গুগল থেকে পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে কালী পুজোর ভিডিওটা খুব ভালো করে শেয়ার করি। আর এই যে এই শাড়িটা আমি কিনেছি পুজোর জন্য, কালী মাকে দেওয়ার জন্য এই শাড়িটা আমি কিনেছি। তো এই শাড়িটার সাথে আলতা সিঁদুরটা পরে কিনে নেব, ঠিক আছে? রান্নাঘরে এসেছি এখন, যেহেতু উপোস, এখানে বাতাসা আর কি জল করব। এই যে সাদা বাতাসাগুলোকে ঢেলে দিচ্ছি এখানে সব কটা। আমার বরেরও উপোস, ও না খেয়ে থাকলে একদমই শরীর ছেড়ে দিচ্ছে, তো ওই জন্য এখানে সাদা বাতাসার শরবত করছি। আর এটা মিশ্রির জল। আমাদের এখানে এত পিঁপড়ে না, সব জায়গাতে লক্ষণ রেখা দিয়ে রাখতে হয়। এইবারে এটা পুরোটা জল মিশিয়ে দেব। এটা হতে থাক, তারপর আমি গিয়ে টেবিলে রেখে আসবো। যখন ইচ্ছা হবে তখন জল খেয়ে নেবো। জয় মা। তো এখানে এখন ভোগের রান্না চাপানো হচ্ছে। এখানে এখন পায়েসের জন্য দুধ কেটে নেওয়া হচ্ছে। এখানে পায়েস হবে, খিচুড়ি হবে, 5 রকমের ভাজা হবে, আর হবে হলো 5 মিশালি একটা সবজি। তো এখানে ওই দুধ কাটা হচ্ছে, প্রথমে পায়েস বসানো হবে। আর এই কালী পুজোটা হলো দুর্গা পুজোর পরে যে কালী পুজোটা হয় সেই কালী পুজোটা। দাঁড়ান, আমাদের প্যান্ডেলটা আপনাদের একবার দেখাই। আমাদের মণ্ডপে মা কালী আর কি এসে গেছেন। যেই ঘরানায় পুজো হয়েছে সেই ঘরানাটা হলো কৃষ্ণকালী মায়ের ঘরানায় ঠাকুর এসেছে এইবার। এখন 3:30 মতো বাজে। মোটামুটি অনেকজনই এসেছে এখানে। আর এখানে চাল ডাল সমস্ত কিছু শুকিয়ে রাখা আছে খিচুড়ির জন্য। এখানে ঠাকুর মশাই আস্তে আস্তে প্রায় বলে গেছে 6টা নাগাদ আসবে, কিন্তু ভোগের রান্না করা, তারপর ঠাকুরের গোছানো, সে কি আর কম কথা। এখানে এখন 5 রকমের ভাজা ভেজে তুলে রাখা হচ্ছে। একটা গ্যাসের মধ্যে পায়েস, আরেকটা গ্যাসে 5 রকমের ভাজা। সবই মাকে নিবেদন করা হবে, ওই জন্যই করা আছে। কোনো সময় পুজোর দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে। আশেপাশে যারা কিনা প্রতিবেশীরা থাকে, সবাই মিলে এই দিনটিকে একসাথে উদযাপন করা যায়। এখানে এখন যে 108টা প্রদীপ থাকে, সেই প্রদীপগুলোতে এখন ওই সলতে দেয়া হচ্ছে আর কি। আমার পাশেই থাকেন আর কি, তো খুব ভালো মানুষ। ইনি আর আমি দুজনে মিলেই এই 108টা প্রদীপের জন্য বাড়ি চলে এসেছি। আর এখানে এসে ওই পঞ্চপ্রদীপ, মানে ঘরের প্রদীপ দেবো বলে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। ঘরের পুজো কোনো মতে করতে না করতেই নিচ থেকে ফোন এলো যে ঠাকুরমশাই আসবো করছে। প্রায় 6টা মতো বেজে গেছে। আর এখানে এসেছি ঠাকুরের জন্য আলতা সিঁদুর এইসব কিনতে, আর একটা ওই জবা ফুলের জন্য মালা কিনেছি। বলছে আমাকে একটা আলতা সিঁদুর দিয়ে দেবেন একটা। আলতা সিঁদুর আর জবা ফুলের মালা কিনে এনেছি। তারপরে এসেছি ঠাকুরের জন্য মিষ্টি কিনতে। এখান থেকে ঠাকুরের জন্য ওই মিষ্টি নেব, যেই মিষ্টিটা ঠাকুরকে নিবেদন করব আর কি, ওই জন্য এখানে এসেছি। আর এরপরে প্যান্ডেলে এসে দেখছি ঠাকুরমশাই এখনো অবধি আসেননি, তার আসতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর এদিকে পুজোর জোগাড়জার মোটামুটি হয়ে গেছে, প্রায় ওই 7টা নাগাদ ঠাকুরমশাই এসেছেন আর কি।
মতো বাজে। এখন ঠাকুরের অঞ্জলি দেওয়া হলো। আমরা এর আগের ব্যাচটাতে অঞ্জলি দিয়েছি, এই ব্যাচে খুব কম কয়েকজন আর আমার বর এরা আর কি অঞ্জলি দিয়েছে। আর এখন এখানে হলো এই যে প্রদীপ, যে 108টা প্রদীপে আমরা আর কি সলতে পাকিয়েছিলাম, সেই 108টা প্রদীপ জ্বালানোর কাজ চলছে এখানে। আর এইদিকে তো ঠাকুরের পুজো হচ্ছেই, আর সব শেষে হবে হলো ভোগ নিবেদন আর হোম। একশো আটটা প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর এখন হলো আরতির সময়। এখন মাকে আরতি করা হচ্ছে। কালী পুজোর আসা মানে আমাদের একটা মন খারাপেরও শুরু হয়, যেহেতু আমাদের এবছর ভাইফোঁটা হবে না, তাই জন্য কালী পুজো আসা মানেই প্রায় সমস্ত রিচুয়ালসের অবসান ঘটা। আর এখন রাত 9টা বাজে। এখন আমরা এসেছি ছাদে সবাই মিলে বাজি ফাটাতে। এখানে বিভিন্ন ধরনের বাজি ফাটানো হয়েছিল, রকেট, সেল, ফানুস। আর এই যে দাদা আর যেই বাচ্চাটিকে দেখছেন, এরাও আমাদের প্রতিবেশী, খুবই ভালো মানুষ। আর ওই বাচ্চাটি তো খুবই ভালো কথা বলে। এখন এখানে ফানুস ছাড়া হচ্ছে, আর এই যে এক একটা ফানুস বেশ সুন্দর উপরে উঠে যাচ্ছিল। আমি এর আগে কখনো ফানুস ছাড়া দেখিনি। আর এই ফানুস বা প্রত্যেকটা বাজি আর কি খুব সুন্দর ফেটেছিল। আর আজকে এই কালী পুজোর রাতটাও আমাদের খুব সুন্দরভাবে এই বাজি ফোটানো দিয়েই আর কি শেষ হতে চলেছে। আপনারা এই কালী পুজোতে কিরকম কি করেছেন সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দুদিকে আগুনে ছড়াছড়ি, একদিকে ফানুসের আগুন আর সাইডে আবার চরকি বা পটকা এই জাতীয় কিছু বাজি আর কি ফাটছে। আপনারা কারা কারা কি ধরনের বাজি ফাটিয়েছেন ওই দেখুন ফানুসটা প্রথমে হাওয়ার জন্য উঠছিল না, তারপর যখন উড়ে চলে গেল তখন খুব মজা লাগছিল। পুজো শেষ, সবাইকে আস্তে আস্তে করে আবার রোজকার দৈনন্দিন জীবনে ফিরতে হবে। আর সবার যেন এই বছরটি, যেইটুকুনি বছর রয়েছে, খুব খুব ভালো কাটে। সবার জীবন দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠুক। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে